হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিচেনে চলে এসেছি। আর আজকে কি রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টেই আমি রান্নাঘরে এসে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দেখো তেলটা কড়াইয়ে গরম করে নিয়ে ভালো করে মাছটাকে বসিয়ে দিয়েছি। তো এখন দেখো মাছটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর সবসময় মাছ ভাজার আগে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, মানে খুব ভালোভাবে, না হলে কিন্তু মাছ লেগে যাবে। তো তারপরে দেখো আমার মাছগুলো কিন্তু ভালোভাবে সব কটা ভাজা হয়ে গেছে আর আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি। তো তারপরে দেখো মাছগুলোকে তুলে নিয়ে আমি এইদিকে কিন্তু মাছগুলো আমি আলু আর পটল দিয়ে রান্না করব। তো আলু আর পটলটাকে বসিয়ে দিয়েছি, মানে মাছগুলোকে তুলে নিয়ে। তো দেন দেখো আমি হলো মাছে যেগুলো মশলাগুলো দেবো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি। টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা আর জিরে। তো এটাকে মিক্স করে নিয়েছি। তো আমার এটা মিক্সিং হয়ে গেছে, মানে মিক্সারে মিক্স করে নিয়েছি। তো এখন দেখো ওই আলু আর পটলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো প্রায় আমার কিন্তু মশলাটা কষাও হয়ে গেছে। তো এবার কি করব, এবার কিন্তু একটু জল গরম করে আমি তরকারিটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো গরম করে জলটা দিয়ে দিয়েছি আর দেখো তরকারিটা কিন্তু বেশ আমার ফুটেও গেছে আর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে মানে তরকারিটা প্রায় হওয়া মুখো মানে হয়ে গেছে। তো দেখো এখন আমি নামিয়ে নেব, মানে প্রায় কমপ্লিট মাছটা। এখন একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেবো। তো আমি মাছটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়েছি। তো আর এদিকে দেখো আলু উচ্ছে ভাজবো বলে আলু, উচ্ছে, লঙ্কা আর পেঁয়াজটাকে মানে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এদিকে কড়াইয়ে তেল গরম করে দেখো আলু উচ্ছেটাকে দিয়ে দিয়েছি। এবার তোমরা বলতেই পারো আলু উচ্ছে ভাজছো, তো এখানে তো উচ্ছের থেকে আলু বেশি। তো হ্যাঁ, আমি উচ্ছেগুলো প্রচণ্ড তেতো, তাই আমি উচ্ছেটা পরিমাণে কম দিয়েছি আর আলুটা বেশি দিয়েছি, কারণ উচ্ছেটা এতটাই তেতো। তো ওই এতটা আলুর মধ্যে এইটুকু উচ্ছেতেই পুরো আলু উচ্ছে ভাজাটা পুরো তেতো তেতো হয়ে যাবে। আর আলু উচ্ছে ভাজা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে আর পেঁয়াজটাও আমি একটু বেশি দিয়েছি। তো এইদিকে দেখো আলু উচ্ছে ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার। এইদিকে দেখো এখন কড়াইয়ে আর একটুখানি ভেজে নেব, আর একটুখানি ভেজে নিলেই হলো আলু উচ্ছে ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ফাইনালি আলু উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে নামিয়েও নিয়েছি। আর এইদিকে দেখো সেই মাছের ঝোলটাকেও অনেক আগেই নামিয়ে রেখে দিয়েছি। তো আজকের মেনু ছিল এটাই। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।